এই গাছটাতে, এটা মৌসুম্বি গাছ, এই গাছটাতে অনেক ফল এসছিল, কিন্তু এই যে শিলে সব ঝরে গেছে, ফেলে দিয়েছে, একটা ফল রয়ে গেছে। এখন গাছটার এমন অবস্থা, এই যে সমস্ত ভেঙে ফেলছে শিলে। এটাকে আমি এখন গাছটাকে রিপোর্ট না করলেই হচ্ছে না। ভেবেছিলাম ফলটা হয়ে যাক তারপরে, কিন্তু এটার মধ্যে কোনো রকম জল দিলে জল পর্যন্ত নিতে পারছে না, গাছ একদম হয়ে গেছে। এই জন্য এখন আমি এটাকে গাছে যাতে কোনো রকম চোট না লাগে সেইভাবে এটাকে আমি বের করে ফেলবো, বের করে তারপরে রিপোর্ট করব। এরকম করে বের করে ফেললে তো গাছটাতে চোট লাগবে না কোনো রকম। রিপোর্ট না করে কোনো উপায়ই নেই, গাছে কোনো সার দিতে পারছি না, ফলে রয়েছে। তারপরে গাছটা এমনিতেও বোঝা যাচ্ছে খাবারের অভাব হয়ে গেছে, যে পাতা লাল লাল হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাতা। এখন তো পাতা লাল হওয়ার মতো কোনো কারণই নেই, কিন্তু গাছে খাবার অভাব হয়ে গেছে, এই অবস্থা হয়েছে এটা ভেঙে। তো আমি এই জন্য এখন এটাকে আগে বের করার চেষ্টা করি, তারপরে একটু বড় একটা বালতিতে লাগিয়ে দেবো, এই বালতিটাতে লাগিয়ে দেবো। দাও, টানবে না, হয়ে গেছে। এখন এটাকে টান দাও। তো শেকড় তলায় ওই পারে চলে গেছে, টান দাও না, ছিঁড়ে যাবে তো। ছিড়ুক, কাটারটা দিয়ে কেটে দাও। হ্যাঁ, তাহলে কি অবস্থা। কিন্তু এখন আমি কিচ্ছু করব না, কারণ ফলটা আমার থাক। গাছটাকে আমি অন্য সময় হলে তলার শেকড় কিছু কেটে ছেটে কমিয়ে দিতাম, কিন্তু এখন তা করব না। তো আমি এটার মধ্যে এখন এই যে ফুটোগুলোর মধ্যে কিছু পাথর দিয়ে দিচ্ছি। পাথর না, এগুলো সব টব ভাঙা টবের টুকরো, এগুলো দিয়ে দেব। একটু বালি দিয়ে দিচ্ছি, ফুটোগুলো মাটিতে আটকে যেতে পারে। এগুলোর উপরে, পাথরগুলোর উপরে অল্প বালি থাকে যদি, তাহলে ফট করে ফুটো আটকায় না, নিলে তলা দিয়ে গিয়ে আটকে ফেলে। কিছুটা মাটি দিয়ে দেয়। এই মাটিটা আমার পুরনো গোবর সার আর মাটি, এটা একদম অর্ধেক গোবর সার অর্ধেক মাটি এরকম মেশানো। অর্ধেকের থেকে একটু কম গোবর সার আছে আর একটু বেশি মাটি। অল্প দিয়ে নেব নিচটাতে, এটারও ডেপথ বেশি না, পরে পাল্টাবো। এক্ষুনি আমি গাছটাকে কোনো রকমভাবে কষ্ট দিতে চাই না আর কি। এখন আমি এটাকে তুলে এটার ভেতরে বসিয়ে দেব। একটু আগে এই সাইডটাতে একটু মাটি দিয়ে নিতে লাগবে, কারণ এই দিকটা কাঠ হয়ে যাচ্ছে, বুঝছো? একটুখানি বোরনটা দাও তো। এইটাতে বোরন দেওয়ার কথা ছিল একটু। বোরনের বদলে আমি তো বোরনটা ইউজ করি না, কেনা বোরনটা, আমি একটু বোরনের বদলে বরিক পাউডার একটু ইউজ করি। তো নতুন প্যাকেটটা আনিয়েছি, এটা একটুখানি কেটে, হ্যাঁ, এটা কেটে আমি অল্প একটু বরিক পাউডার মিশিয়ে দেব মাটিটার মধ্যে, মিশিয়ে তারপরে দিয়ে দেব। খুব অল্প দেব, এই
4 চামচে আধা চামচের থেকে একটু বেশি দেব, দিয়ে তারপরে এই মাটিটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, এই মাটিটার মধ্যে আমি এই বোরনটা দিয়ে দিলাম, তাহলে পরে সব দিকে সমানভাবে, বোরন বলতে বরিক পাউডারটা সমানভাবে গাছের শিকড়ে পাবে। আরেকটা জিনিস দেব, সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। এটাতে আমার এখন তো গাছে যখন ফল আসে বা ফুল আসে তখনই এগুলো দিতে লাগে, কিন্তু আমার যেহেতু টবটা ভেঙে এরকম দুরবস্থা হয়ে রয়েছে, আমি এটাতে কিচ্ছুই দিতে পারিনি। তো এখন আমি একটুখানি দিয়ে দিই। একটা ফল হলেও তো, একটা যদি ফল হয় তাও নিজের গাছের ফল, নতুন ফল। এইগুলো ডিমের খোসাগুলো গুঁড়ো হয়নি ভালো করে, যেগুলো গুঁড়ো হয়েছে সেগুলো তো মিশে যাবে, আর বাকিগুলো এরকম রইল। তো এইগুলো আমি মিশিয়ে সব দিক দিয়ে দেবো, যাতে গাছ এগুলো ঠিক মতো নিতে পারে। একটুখানি ভেঙে দিচ্ছি। ফুল আসে যখন, ফলের যখন সম্ভাবনা হয়, তখন বোরন, ক্যালসিয়াম, ফসফরাস এইগুলো গাছকে খাবার হিসাবে দিলে তবে গাছের ফল ধরার ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। এমনিতে টবের গাছে, আমাদের টবের মাটিতে কিন্তু অনেক অভাব হয়ে যায় খাবারের গাছের, সেই জন্য সময় বুঝে কখন কোনটা করতে লাগবে সেটা বুঝে আমাদের যদি আমরা গাছকে খাবারটা দিতে পারি, তাহলে কিন্তু গাছ আমাদেরকে ফিরাবে না, ঠিক একদম ঠিকঠাক মতো ফল টল দেবে। তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন পটাশ, ক্যালসিয়াম আর বোরন, এই জিনিসগুলো মেইনলি গাছকে দিলে তবে গাছ ফলটা ধরে রাখতে গাছের সাহায্য হবে। তো আমাদের এইগুলো যেহেতু অর্গানিক, কোনো রকম গাছের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, গাছের গোড়াতে লাগলেও কোনো ক্ষতি নেই, সেই জন্য আমি তো যেমন খুশি দিয়ে দিলাম। কিন্তু আপনারা যারা নাকি ইনঅর্গানিক সার ইউজ করেন, আপনাদেরকে বলবো যে এরকম গাছের এরকম গোড়া ঘেঁষে দেবেন না, তাতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। সে করে যাতে না লাগে, একটু দূরে টবের সাইড ঘেঁষে দিয়ে দেবেন। এই জায়গাটাতে একটা কিছু দিতে লাগবে। আগে দেখিনি এতটা বড় একটা ইয়ে হয়ে রয়েছে এখানটাতে, পড়ে গেল। বেরিয়ে যাচ্ছে ওই দিকটা পরে ঠিক করে দেবো। আমি এখন আরেকটু মাটি দিয়ে এগুলো ঢাকা দিয়ে দেবো। এই জায়গাটাতে একটা ওই যে শিলে ভেঙে ফেলছিল, বড় ফুটো হয়ে রয়েছে, আটকে দেখতে লাগে। ভালোই দিয়েছি সেটা। ভালোই দিয়েছো এটা। এই হয়ে গেল আমার রিপোর্ট করা। গাছটা একটু কাট হয়ে রয়েছে, কারণ তলাটা সমান ছিল না। এই যে ফলটা আমি চাইছি গাছে এবার অনেক ফল এসছিল, কিন্তু সব তো শিলে ফেলে দিয়েছে। এই ফলটা কেমন করে রয়ে গেছিল। তো আমি চাইছি যে ঠিক আছে, একটা মাত্র ফল, তাও গাছের যে বেসটা, গোড়াটার এমন অবস্থা যে টপটাই এই যে আমি পুরো ভেঙে ফেলছে শিলে পড়ে,
সাইড টাইড সমস্ত ভেঙে ফেলছে। এখন এটাকে আর সাইজেও ছোট, তবে হাইট ছিল অনেকটা, দেয়া যেত সার টার সবকিছু, কিন্তু আমার এই প্রবলেম হওয়াতে দিতে পারিনি, ভেঙে ফেলছে পুরো। তো আপনারা এরকম করে যদি গাছে ফল আসে, কিন্তু গাছের যদি টব যদি এরকম ডিস্টার্ব হয়ে যায়, তাহলে গাছকে একদম বুঝতে না দিয়ে এইভাবে আমি যেমন ভাবে তুললাম গাছটাকে, সেইভাবে তুলে লাগিয়ে দেবেন, হলে গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না। এখন আমি ইচ্ছে করলে এটাকে রোদে রাখলেও কিচ্ছু হবে না, আমি নিয়ে রোদে রেখে দেব, কিচ্ছু হবে না, কারণ গাছের শেকড় টেকড় কোনো কিচ্ছুতে আমি কোনো রকম চোট লাগাইনি। তো এইভাবে করতে পারেন। আমারটা করে তো আমি দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের মুসুম্বি গাছটাকে আমি যে রিপোর্ট করলাম, ফলশুদ্ধ গাছ কিভাবে রিপোর্ট করবেন সেটা দেখালাম আপনাদের। আশা করি হয়তো কিছুটা উপকার হবে। যারা করতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন, এইরকমভাবে করে নিন, তাতে নইলে পরে গাছ কি, আমি দেখছি গাছে আমি জল দিচ্ছি, জল বেরিয়ে যাচ্ছে, আর মাটি বা সার কোনো কিছু তো দেওয়ার কোনো উপায়ই নেই। তো এই জন্য এটাকে চেঞ্জ করে দিয়েছি। এইভাবে করুন, গাছের কোনো ক্ষতি হবে না, গাছ ভালো থাকবে, বরং আরও ভালো হবে। কিন্তু শেকড়ে একদম চোট লাগাবেন না, নিচে পুরনো টবটাকে একদম সেফ রেখে বের করতে চেষ্টা করবেন না, পুরনো টব নষ্ট হয়ে যাক কিন্তু মেন গাছটা ঠিকঠাক। এই ছিল আজকের যা বলার ছিল, বললাম। আপনারা এইভাবে করুন, সবাই খুব ভালো থাকবেন, গাছকে সুস্থ রাখুন। আর এই যে আমার শুকনো ডালগুলো হয়েছে, আমি তো লক্ষ্যই করিনি, এগুলো ভেঙে ফেলে না দিলে এগুলোর থেকে ডাইব্যাক হয়ে যায়। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের গাছের এইভাবে কেয়ার নিন।